হ্যালো বাঙালি, আমি মৌসুমি ব্লগে স্বাগত। আজ একটু ইভিনিংয়েই ব্লগ করছি, কারণ রাতে বাড়িতে কাজ হচ্ছিল, দিনের বেলা খাবার বানাতে পারিনি। তো ইভিনিংয়ে বানাচ্ছি হলো মানে রাতের খাবার হিসাবে, নাইটের বানাচ্ছিল রুটি আর চিকেন। বানাচ্ছি হলো আজ চিলি চিকেন আর রুটি। চলো তোমাদের সঙ্গে চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে 500 গ্রামের মতো থেকে একটু বেশি হবে বোনলেস চিকেন নিয়েছি। ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি কি মেশাচ্ছি একবার দেখো। আমি আগে থেকেই মশলা করে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 3 চামচের মতো আদা রসুন বাটাটা দিচ্ছি। আর দেব তাতে স্বাদ অনুসারে লবণ। আর দেব হলুদ গুঁড়ো। আর দেব সয়া সস। সয়া সসটা ফটাফট করে পড়ে গেল বেশি, আমি একটু সয়া সসটা একটু ঢালতে যেয়ে বেশি করে পড়ে গেছে, তো আমি একটু ফেলে দিলাম। আর দেবো একটা ডিম ফাটিয়ে। আর দেব কর্নফ্লাওয়ার। কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর 1 স্পুন মতো, আমার কাছে অ্যারারুট নেই, তার বদলে আমি দিচ্ছি হলো ময়দা। জাস্ট এটাকে কাঞ্চি করার জন্য। এবার এটাকে আমি ভালো করে মেখে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। হাতে টাইম থাকলে তোমরা 1 থেকে 1.5 ঘন্টাও রাখতে পারো, কিন্তু এখন আমার রাত হয়ে গেছে বলে আমার হাতে টাইম নেই, তো আমি 10 থেকে 15 মিনিট ভালো করে মেখে রেস্টে রেখে দেবো। সুন্দর করে এটাকে মাখতে হবে, যাতে যা যা মশলাগুলো দিলাম প্রত্যেকটা চিকেনের গায়ে যেন ভালো করে লেগে যায়। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করে নিয়ে নিলাম সব রকমের মশলা দিয়ে, যা যা দিলাম। এবার এটাকে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট রেস্টে। তার ফাঁকে আমি চিলি চিকেনের জন্য যা যা আরও মশলার দরকার, ক্যাপসিকাম সব পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। চলো আমি কেটে আবার আসছি। চলো একেবারে 15 মিনিট পরে আমি আবার তোমাদের কাছে ফিরে এসেছি, তেল গরম করে নিয়ে, কারণ লেট হয়ে যাবে বলে। এবার আমি একে একে প্রত্যেকটা চিকেনের পিস মশলা দেওয়া ভেজে নেব। ঠিক এইভাবে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, ঠিক এইভাবে ভেজে নেব। আজ আমি রাতে ব্লগ করছি, মানে এত রাত্রে কোনোদিন আমার ব্লগ করা হয়নি, আজকে আমি করছি। কারণ সকালে সারাদিন মিস্ত্রি চলে, এত কাজের আওয়াজ, তো তাতে ব্লগ করা যায় না। তো ছেলে এসে বললো আজ কিছু স্পেশাল বানাও, তো চলো রুটি আর চিলি চিকেন বানাচ্ছি।
ডিনারের জন্য। এইভাবে আমি প্রত্যেকটা মাংস মশলাটাকে লাগিয়ে লাগিয়ে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। চলো মাংসটা ভাজা হোক, ততক্ষণে আমি গ্রেভির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। তোমাদের মাংস ভাজা হওয়ার পরে দেখাচ্ছি মাংসটা কি ভাজা হওয়ার পরে কীরকম হয়েছে। চলো দেখো, ঠিক এইভাবে লাল লাল করে আমি ভেজে নিলাম। এবার আমি ভাজাগুলোকে তুলে আর একবার দেব, তারপরে এই গ্রেভিটা আমি রেডি করব। চলো আমি এই ভাজাগুলোকে তুলে নিই। ঠিক এইভাবে সেকেন্ড যে আমি পার্টটা দেব সেটাও ঠিক এইভাবেই আমি লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে যত ভালো ভাজা হয় তত চিলি চিকেনের মাংস খেতে ভালো হয়, কারণ ভেতরটা একদম নরম থাকবে, ওপরে কাঞ্চি কাঞ্চি ভাব থাকবে। কারণ এটা তো আর সেদ্ধ করার ব্যাপার থাকে না, এর জন্য 1 থেকে 2 ঘন্টা যদি এটা ম্যারিনেট করে রাখা যায় তাহলে মানে আর টেনশন থাকে না যে এটা ভেতরে সেদ্ধ হলো কি না। দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাংস আমার কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো তুলে নেব। জানো তো আমার ছেলে এই ভাজা মাংসটা খেতে খুব ভালোবাসে, আগের থেকে বাটি রেডি করে রেখে গেছে ওকে দিতে হবে বলে। ওর বাটিটা রেডি আছে, যেই ভাজাটা হবে টুক করে মাংসটা এসে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ বাটিটা? এবার বাটিটা পাশে কিন্তু দাঁড়িয়ে আছে, ভাজাটা হলেই ও টুক করে মাংসটা নিয়ে যাবে। এবার আমি মাংসগুলোকে সুন্দরভাবে তুলে নিচ্ছি, তারপরে আমি নেক্সট পার্টটা দিচ্ছি। চলো আমি তুলে নিই, তারপরে তোমাদেরকে আবার আসছি। এবার আমি আমার ভাজা কমপ্লিট। এবার আমি তাতে দিচ্ছি হলো রসুন, গ্রেট করে রাখা রসুন। রসুনটা একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে আমি তার মধ্যে দেব হলো ক্যাপসিকাম আর এরকম কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দেব, লবণটা দেওয়ার পরে এটাকে একটু হালকা আমি ফ্রাই করে নেব। আমার পেঁয়াজের কিউবগুলো খুলে গেছে। এবার আমি মশলা করে রেখেছি, মশলাতে আমার আছে হলো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম। বাকিটা আমি এখন গ্রেভিটা বানানোর সময় দিয়ে দেব। আমার পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু হালকা আমি ভেজে নিয়েছি, যাতে খুব একটা কাঁচা গন্ধ না করে, আবার কাঁচা না লাগলে একটু ভালোও লাগে না। হালকা হালকা জাস্ট হালকা ভাজবো। এবার আমি এটা পেস্টটা দিয়ে দিচ্ছি, একটু মিক্সির বাটিটা ধুয়ে একটু জল তাতে মেশাবো। এবার দেব আমি হলো একটু পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো,
কারণ আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে। জাস্ট আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ মতো। হালকা ঝাল হবে আর কালারটাও হবে বলে আমি এটা দিলাম। এবার এটা একটু হালকা নাড়াচাড়া করে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে আমি এতে মেশাবো হলো, আমরা একটু সব রান্নায় চিনি খেতে ভালোবাসি, জাস্ট হালকা, তো একটুখানি জাস্ট আমি, কারণ বেশি টক হয়ে যেতে পারে, একটুখানি আমি জাস্ট টেস্টের জন্য, ব্যালেন্সিংয়ের জন্য, টেস্টের ব্যালেন্সিংয়ের জন্য একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা ভাজা হতে হতে মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তারপরে আমি তাতে মেশাবো হলো মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর আমরা তাতে মেশাবো টমেটো সস। এই রান্নাটায় একটু টমেটো সসটা পরিমাণে বেশি লাগে। চলো এটা একটু ভাজা হয়ে নি, ততক্ষণে আবার তোমাদের সঙ্গে আসছি। দেখতে পাচ্ছ আমার ঠিক এই পজিশনে রয়েছে, একটু হয়ে নি, তারপরে আমি আবার আসছি। দেখতে পাচ্ছ আমার মশলাটা দিয়ে অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে মেশাবো হলো টমেটো সস। আমি পরিমাণ মতো টমেটো সস দেব। আমি টমেটো সসটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি আবার ভালো মতো কষাবো। এইদিকে আমি একটা অন্য বাটিতে একটা অন্য বাটিতে কিছুটা পরিমাণ টমেটো সস, জাস্ট 1 থেকে 1 চামচের মতো টমেটো সস, আর 1 চামচের মতো সয়া সস নেব। নেওয়ার পরে এতে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দেব। দিয়ে তাতে কিছুটা পরিমাণ জল আমি দিয়ে এটাকে মিশিয়ে রাখবো। এটা আমি কি করছি পরে তোমাদের দেখাচ্ছি। এইবার আমি আমার মশলাটা অলমোস্ট কষে গেছে। মশলাটা আমার অলমোস্ট কষে গেছে। মশলা দিয়ে কাঁচা গন্ধটা যেটা চলে গেছে। এবার আমি মাংসগুলো
এর মধ্যে চিকেন যেটা ভেজে রেখেছি, ফ্রাই করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করব। আমি ভালো করে এখন নাড়াচাড়া করব, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো লাগে এবং তার সাথে ভাজাও মশলাটা হয়ে যায়। দেখতে পাচ্ছ? আমার কিন্তু মশলাটা অলমোস্ট এর মধ্যে লেগে গেছে। দেখো, তোমাদেরকে একদম কাছের থেকে এনে দেখাচ্ছি এটা কীরকম টাইপের হয়েছে। দেখতে পাচ্ছ? ঠিক এরকম অবস্থায় আমি যে একটা বানিয়ে রেখেছিলাম সয়া সস, টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেই জলটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। এটাই হবে আমার আজকের গ্রেভি। আমি আরেকটু পরিমাণও জল দেব, যাতে রুটির সঙ্গে তো খুব পাতলা হবে না, আবার একটু গ্রেভি না থাকলে রুটিটা খাওয়া যাবে না, তো সেরকম মাপের দেব। দেখতে পাচ্ছ? এটা দিয়ে দিলাম। আমার আরেকটুও লাগবে, মানে এটা ছোটো বাটি তো বুঝতে পারছি না আমি ঠিকঠাক, একটু দেব। দিয়ে আমি এটাকে ভালো মতো ফুটিয়ে নেব। চলো, এবার এটা যতক্ষণে ফুটতে থাকে আমি রুটিটা বানিয়ে নিই। চলো, দেখো আমার অলমোস্ট গ্রেভিটা রেডি। দেখো আমি এরকম একটু গ্রেভি রেখেছি, ঠিক এরকম মাপে রাখলে রুটি দিয়ে বা সব কিছু, দেখতে পাচ্ছ কেমন লোভনীয় হয়েছে। চলো এবার সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। ছেলে এসেছে, ছেলের এক বন্ধু এসেছে, দুজনে মিলে খাবে, তার জন্যই করা। দুজনেই চিকেন ছাড়া মাছ খায় না। তো চলো ওদেরকে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুজনকে রুটি আর মাংসটা সার্ভ করে দিচ্ছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, আজকে আমার এই চিলি চিকেনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আজকে রাত্রের নাইটের ডিনারটা কেমন হয়েছে একবার কমেন্ট করে জানিও। চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি অন্য একদিন আসবো। গুড নাইট, টাটা, শুভরাত্রি।